2 প্লেট খিচুড়ি দে তো। সরি আপু, আই হ্যাভ নো টাইম। হোয়াট? ফুকিনের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই তো সামান্য খিচুড়ি বিক্রিওয়ালা, খাস তো খিচুড়ি বিক্রি করে, সেখানে আমাদের সাথে আবার ইংলিশে কথা বলছিস। সরি, আই হ্যাভ নো টাইম। ফুকিনের বাচ্চা, এখন তো ইচ্ছে করছে একটা থাপ্পড় মারি। আপু আপনি আমার সাথে এভাবে কেন কথা বলছেন? আমি তো বললামই আই হ্যাভ নো টাইম। আসলে হয়েছে কি বলুন তো, আমি তো স্টুডেন্ট, আমার ভার্সিটিতে ক্লাস আছে, এই জন্য আমি দোকানটা ক্লোজ করে দিয়েছি। আপনার যদি খিচুড়ি খেতে ইচ্ছে হয় কালকে 8টার আগে চলে আসবেন, তখন আমি থাকবো, তখন খেতে পারবেন, ডোন্ট ওয়ারি। দেখ বিথি, বলতেছে আমার না ক্লাস আছে, খাই তো খিচুড়ি বিক্রি কইরা এখানে আইসা আমাদের ইংলিশ শিখাইতাছে। সেটাই তো। এই, তুই কোন স্কুলে পড়িস রে? আমার তো মনে হচ্ছে তুই শিশুতে পড়িস, তা না হলে ব্ল্যাক স্কুলে। আর তার থেকে বড় কথা হলো, ওই যে রাত্রের বেলা যে বুড়া বুড়িরা কমলাপুর স্টেশনে ক খ পড়ে, সেগুলো পড়িস নাকি? কি আশ্চর্য আপু, আপনি তো দেখছি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছেন। আমি শিশুতেও পড়ি না, কমলাপুর রেল স্টেশনেও পড়ি না, ব্রাকেও পড়ি না। আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ি, ইংলিশ ডিপার্টমেন্টে। ও মাই গড, ইংলিশ ডিপার্টমেন্টে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ালেখা করিস? কই, সেইখানে তো আমরাও পড়ালেখা করি। আজ পর্যন্ত কোনোদিনও তো তোর সাথে দেখা হয়নি রাস্তাঘাটে, ওই কলেজের সামনেও তো দেখা হয়নি। আমার মনে হয় কি ওই কলেজে মনে হয় ময়লা টয়লা পরিষ্কার করে, রাস্তা ঝাড়ু দেয়। আচ্ছা, আপনারা না স্টুডেন্ট, মানুষ হয়ে মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে এইটুকু বুদ্ধি কি আপনাদের মাথায় নেই? তখন থেকে আপনারা আমার সাথে অপমান করে কথা বলে যাচ্ছেন। শুনুন, আর একটা বার যদি আপনারা দুজন মিলে আমাকে অপমান করেছেন না, আমিও কিন্তু আপনাদের সাথে রুড বিহেভ করতে বাধ্য হব। দেখ বিথি, আমাদের হাতে ওরকম সময় নাই, আপনার কাছে খিচুড়ি চাইছি, খিচুড়ি দেন। কি আশ্চর্য, বললাম তো আমি দোকান ক্লোজ করে দিয়েছি, এখন আমি খিচুড়ি বিক্রি করবো না, আপনারা আসতে পারেন, যান। ফকিনের বাচ্চার কত বড় সাহস, আমাদের মুখের উপরে কথা বলে। দেখ, আজকে যদি আমরা একটা কাজে না যেতাম না, তাহলে তোকে আমরা দেখে নিতাম। আমরা যাচ্ছি একটা সিনিয়র আপুর কাছে নোটের জন্য, সেইখানে সময় চলে যাচ্ছে, সেইখানে যাচ্ছি। নেক্সট টাইম যেন তোকে এখানে না দেখি। কি আশ্চর্য মানুষজন। ওমা, আমার না গরুর পানি দেখাইতে দেরি গেছে, জামা তুই ক্লাসে যা। তুমি সেই আসলেই কিন্তু লেট করে আসলে। তুমি জানো ভার্সিটিতে যাওয়ার সময় চলে যাচ্ছে, তোমার জন্য আমার কতক্ষণ লেট হয়ে গেল। ওরে আমার শোনা মা, রাগ করে না, যাও আমি দেখতাছি। ঠিক আছে মা, আমি তাহলে যাই। এই তো আমি চলে এসেছি। কি ব্যাপার, সিনিয়র আপু কই তোর? সিনিয়র আপুর কই মানে, সিনিয়র আপুর বাসায় তোদেরকে নিয়ে যাব আপুর সাথে দেখা করানোর জন্য। জানিস আপুটার না অনেক মেধা, শুধু ছাত্রছাত্রীরা হেল্প নেয় না, কিছু কিছু সময় তো স্যার ম্যাডামরা যে আপুর কাছ থেকে হেল্প নেয়। আচ্ছা, আগে তো নিয়ে চল, দেখি তোর কিরকম সিনিয়র আপু। চল। হ্যাঁ চল, নোট না করলে পরীক্ষা দিব কি করে? আস। তাই তো, চল। ও মাই গড, তাহলে তোমাদের ডিপার্টমেন্টে তুমি ফার্স্ট হয়েছো। তাহলে তো আমি চিন্তা ভাবনা করেছি তোমার রেজাল্টটা ভালো হলে আমি উপর মহলে কথা বলবো, যাতে আমাদের ভার্সিটিতে তুমি টিচার হিসেবে জয়েন করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আসলে আমি না এত হ্যাপি যে। আসসালামু আলাইকুম আপু। তুই কাকে সালাম দিচ্ছিস? এই ফকিনের বাচ্চাকে সালাম দিচ্ছিস? ও তো সামান্য একজন খিচুড়ি বিক্রিওয়ালা। এই ফকিনের বাচ্চা, তুই এক। ও মাই গড ম্যাম, আপনি এখানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Shut up! তোমাদের এত বড় সাহস, তোমরা কাকে খিচুড়িওয়ালা বললে? তোমাদের ধারণা আছে উনি কে? আমাদের ভার্সিটিতে টিচার হিসেবে জয়েন করছে, আমাদের থেকেও লেখাপড়া বেশি। আরে মাঝে মাঝে তো আমি অঙ্কই ভুলে যাই, আমি ম্যাডামকে ফোন দিয়ে ভিডিও করে আমি ও অঙ্কটা মিলিয়ে নেই। হাউ ডিয়ার ইউ! এই কাকে কি বলছিস? তুই জানিস উনি কে? উনি হচ্ছে আমাদের ভার্সিটির মেধাবী ছাত্রী, উনি তো তোদের নোট দিবে, আর সেই নোট দেখেই তোরা পরীক্ষা দিবি। আসলে আপু আমাদের ভুল হয়ে গেছে। Shut up! কিসের আপু ম্যাডাম, উনার মতন একটা ছাত্রী, ব্রিলিয়ান্ট ছাত্রী আমাদের ভার্সিটিতে পেয়েছি, এটা আমাদের কপালে এসেছে, আমাদের কপাল ভালো। পায়েল, তুমি এখানে? অবশেষে তোমাকে খুঁজে আমি এখানে পেলাম। আর যাই হোক, এখানে থেকে অনেকেই আছেন, ম্যাডাম আছেন, আর তোমরা ভালো আছো? জি স্যার। পায়েল, একটা বিষয় নিয়ে আমি খুব ভাবছি। এই গত রাত তো আমি ঘুমাতেই পারিনি একটি টেনশন নিয়ে, এই যে শেক্সপিয়ারের গল্পটা নিয়ে। এটা আমি কিভাবে অ্যাটেন্ড করব আমি চিন্তা করে পাচ্ছি না। আচ্ছা পায়েল, তুমি আমাকে একটু হেল্প করবে নাকি? অবশ্যই স্যার, হোয়াই নট। আমি ওনাদের সাথে কথাবার্তা শেষ করে আপনার কাছে যাচ্ছি। আমি প্রজেক্টরে A to Z আপনাকে সব ভালোভাবে বুঝিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ ভেরি মাচ। পায়েল,
আজকে কিন্তু তুমি কোনোভাবে মিস করবে না, আমাদের সাথে দুপুরে লাঞ্চ অবশ্যই করবে কলা ভবনে। চলে আসবে। ঠিক আছে স্যার, ঠিক আচ্ছা, আছে। তোমরা ভালো থেকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপু আপু অনেক বড় ভুল করে ফেলেছি। সরি ম্যাম, আসলে ভুল হয়ে গেছে মা। ইটস ওকে, তোমরা তো আমার থেকে অনেক জুনিয়র, তোমরা আমার ছোট বোনের মতো, তোমাদের কথা আমি কিছু মনে করিনি। তবে তোমাদের একটা কথা বলে রাখি, মানুষ হয়ে মানুষকে কিভাবে রেসপেক্ট দিয়ে কথা বলতে হয় এটা কিন্তু তোমাদের সবার আগে শিখতে হবে, তাই না? তাহলে আমাদের নোটটা অবশ্যই, চলো আমার সাথে চলো, আমি দিয়ে দিচ্ছি।